আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চতুর্থ দিনের তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। একদিকে রয়েছেন বুবাই 11, সেই গোলকিপার। দাদার সাথে যদি না একটু কথাই বলি কেমন লাগবে। তো লাইফের শুরুতেই দাদা এত বড় একজন মাপের ফুটবল প্লেয়ার তো আমি পেয়েছি, আমি ধন্য মনে করি বরকত ভাই। আমার বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজে এত সুন্দর একটা টুর্নামেন্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি। দাদার নামটা একটু শঙ্কর রায়, আমি মাইকে কমেন্টটি করছে শুনলাম। শঙ্কর রায় উনি সন্তোষ ট্রফির হয়ে খেলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শকর যে গ্রামের ছেলে আমাদের ভাই, আমার গ্রামের ছেলে আমার ভাই বাঙালি, সে সন্তোষ ট্রফি অর্থাৎ কত বড় বড় টুর্নামেন্টে খেলেছে। একদিকে যে লক্ষ্য রাখি চাওয়ালা ব্রো লাইভ টেলিকাস্ট ইয়ার চাওয়ালা কিন্তু আজকে কিন্তু আমরা লেখাই দেখতে পাচ্ছি বুবাই 11, তারা কিন্তু বুবাই 11 আজকের প্রথম ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এবং এখন হবে তৃতীয় সেমিফাইনাল খেলা। বুবাই 11 তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন, বুবাই 11 তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভাই ফোন করো না ভাই। বুবাই 11 তার প্রতিদ্বন্দ্বিতা করবেন এখানে বিকাশ সায়নী। তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে লাইভটা একটু শেয়ার করে দেবেন। আমি প্রথম হাফে এদেরকে দেখাচ্ছি, দ্বিতীয় হাফে ওদেরকে দেখাবো, তাই না? তো চলেন আজকের তৃতীয় ম্যাচ আমরা দেখব সরাসরি। চলেন আমি ক্যামেরা ফটো নিলাম, হয়ে গেছে। তো এখন আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি বুবাই 11 তাদের চাওয়ালা ইচে, হ্যাঁ বড় বড় ফরেনার প্লেয়ার এবং বিকাশ সায়নীর মতো প্লেয়ারও কিন্তু আজকের এই ফুটবল মাঠে। আজকের সেই তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। আমি একদিকে রয়েছে বুবাই 11 খড়গপুর, তার সাথে যদি তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হয় কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতি। চলেন আজকের তৃতীয় লাইভ চতুর্থ দিনের তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। লাইভটা শেয়ার করে দেন, আমি সকলকে অনুরোধ করবো লাইভটা একটু সবাই শেয়ার করে দেন। বিকাশ সায়নী, বাহ, বিল্লি সেখানে সবাইকে রিকোয়েস্ট করবো রাস্তা ছেড়ে দাও, বিপদ ছেড়ে নিয়েছো না, আমি বলছি বারবার আস্তে করে রাস্তা ছেড়ে দাও, বেরিয়ে চলে যাক, নাহলে কোনো বাচ্চা ছেলেকে ঝুলে দিবে বা কাউকে কিছু করে দিবে। ওঠো যেতে চাইছে বার করে দাও, নিজেদের বিপদ নিজেরাই টেনে নিয়েছো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটা জন্তু প্রাণী অর্থাৎ বেড়াল ঢুকে গেছে। তো জানি না আজকের এই বেরিয়ে গেছে। চলেন খেলা শুরু হবে। কোথায় আমাদেরকে না ডাকলে আমরা কিভাবে যাবো দাদা? আমাদের একটা খরচা ব্যাপার আছে, তো ওই ফোনে কথা বলবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকে ফোন নাম্বার দিয়ে আছে, সব বলে দেবেন। চল আমরা তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। এই দেখো দাঁড়িয়ে আছে মন ঝুম হয়ে, দেখি বাবু তার এটা নাম না, এটা নাম নেমে ওই ওখানে দিয়ে আয়, ফটো তোলা হবে। এখান থেকে ফটো তুলতে পারবো নি, বল প্লেয়ারদের ভালো ফটো তুলবে। হ্যাঁ ধর ও পিছন দিয়ে যাবি, পিছন দিয়ে সিঁড়ি আছে, ভালো করে ধরবি। ধর এটা ধর আগে, দাদা আস্তে করে লিয়াবি। হ্যাঁ এখানে হাত দিন, এইটা হাতে ফিতে হাতে, হ্যাঁ নিয়ে ওই যে আমার বন্ধুরা ওই যে কনটায় ওই যে দাঁড়িয়েছে, ওকে পিছন দিয়ে উঠতে হবে। চলেন আমরা তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মাঠের মধ্যে দুই দল উপস্থিত হয়ে গেছেন এবং আমার দাদা বারবার ফোন করছিল ভাই, তো এতটাই চাপে আছি না, মানে কি বলবো।
চলেন আমি কিটা কীভাবে দাগ দিয়ে ভালো কাজ, ভালো হয়েছে। চলেন, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আজকে কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যেই 5 দিন ব্যাপী 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট ছিল, আজ তার চতুর্থ দিন। সেই চতুর্থ দিনের তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। একদিকে দেখতে পাচ্ছি সাদা ধোঁয়াশা কালারের জার্সি পরিহিত যে ফুটবল প্লেয়ার, কি নামটা ভুলে গেলাম গো, কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতি, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন বুবাই 11 খড়গপুর। আজকের সেই টুর্নামেন্ট, তো সত্যি কথা বলতে আজকের এত ভালো টুর্নামেন্ট হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো এবারে বুঝতে পারছো তো পেটে জ্বালাটা, মানে এত খিদে লেগেছে, মানে মাঠ থেকে বেরাবো সেই সুযোগটা পাইনি। যাই হোক, চলেন আজকের তৃতীয় খেলা আজকেই হলেই আমাদের শেষ। আগামীকাল 2টো সেমিফাইনাল খেলা, একটা মেগা ফাইনাল খেলা। এবং একটা জিনিস জানিয়ে রাখি, যারা চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলায় জয়লাভ করবেন অর্থাৎ চ্যাম্পিয়ন হবেন, তারা পাবেন নগদ 4 লক্ষ টাকা সুদৃশ্য ট্রফি। যেনারা মেগা ফাইনাল খেলায় রানার্স হবেন তারা পাবেন 3 লক্ষ টাকা সুদর্শন ট্রফি। আজকের তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা শুরু হচ্ছে। এখানে রয়েছে বিকাশ সায়নী। যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন, অনুরোধ করব। আপনাদের জন্যই এত পরিশ্রম, এত কষ্ট। যদি একটু লাইভটা শেয়ার করে দেন, আপনাদের এমন কিছু সমস্যা এসে যাবে না। লাইভ যতক্ষণ চলবে তারপর ডিলিট করে দেবেন। ভাইজান একটু শেয়ার করে দাও তোমাদের ওখানে, বুঝলে? তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতি, তারা কিন্তু প্রথম উদ্বোধনী ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছিল, তাই তারা আজকে এই তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পেরেছে। দ্বিতীয় দিয়ে যদি আমরা লক্ষ্য রাখি, বুবাই 11 খড়গপুর, তারাও কিন্তু ভালো খেলেছিল, দুর্দান্ত খেলেছিল। চাওয়ালার তো তুলনা নেই, ইচের তো তুলনা নেই। ইচে তো 2টি গোল দিয়েছিল। আমরা সেই গোল নেক্সট টাইম আপলোড দেবো ভিডিও। চলেন, তো লাইভ শেয়ার করে দেবেন ভাই প্লিজ, সকলকে বলবো। এখন 23 জন দেখছেন, শেয়ার করে দিলে 100 জন হবে। সে আশায় লাইভ চালিয়েছি। 11টা ক্যামেরা থাকতে হবে, তাহলে ঠিক আছে, তাই তো? ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নাম্বার 8। ও, সেখানে গোলরক্ষক রয়েছে, দুর্দান্ত গোলরক্ষক, মোহনবাগানের হয়ে খেলে এসেছেন। আজকের তৃতীয় ম্যাচ হাই ভোল্টেজ হচ্ছে। একটু লাইভটা শেয়ার করে দেবেন। যে সমস্ত প্লেয়ার বা ফুটবল প্লেয়ার যারা লাইভটা দেখছেন তারাও একটু শেয়ার করবেন আজকের দিনটার জন্য, তারপর আপনারা আবার ডিলিট করে দেবেন। চাওয়ালা থেকে not satisfied for his own performance. Abid to Orko. Arras by catch. Ani. Orko very beautiful shot. আক্রমণ দেখা যাচ্ছে। ইচে জার্সি নাম্বার 11, তার সাথে কিন্তু বাঙালি প্লেয়ারের, ফরেনারের সাথে বাঙালির একটা কমিউনিকেশান দেখতে পাচ্ছি আমরা। কারা জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করতে থাকবেন। নয় ভাই লাইভটা একটু শেয়ার করে দাও। ছবির কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই জানাবে, যদি সমস্যা হয় বলো। ভয়েস কোয়ালিটি ঠিকঠাক হলে জানাবে। ও
চাওয়ালা চাওয়ালা কিন্তু আক্রমণ কিন্তু জার্সি নাম্বার 9 কে ভাষাটা বল থেকে খেলোয়াড় তাকে দেবেন দিয়ে দেওয়ার চেষ্টা করছেন শেষ পর্যন্ত বলটা একটু এনে দাও, বলটা একটু এনে দাও, যারা আছে ও পাশে এখানে ঢুকিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি কর্নার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে। ও একটা বিরাট সুযোগ ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের খেলা শুরু হয়েছে। একদিকে রয়েছে হলুদ জার্সি পরিহিত বুবাই 11 খড়গপুর, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতি উলবেড়িয়া এবং খড়গপুর। উলবেড়িয়া ভার্সেস খড়গপুর। আগস্ট টিম দেখা যাক। শাওয়ালা সেখানে ফরেনার্স আক্রমণ দেখা যাক। ফার্স্ট গোলদাতা না, আক্রমণ ছিল কিন্তু সেই তুঙ্গে হলো না। ক্রিকেটের কখন কারণ দিকে উদ্ধারকে বলা হয় যে ফুটবলের কমন কারণ একটি সিগারের স্পোর্টিং ক্লাব। দর্শকরা কিন্তু একদম ঠান্ডা ফুটবল, ওয়েদারটা খুব বিউটিফুল। মাঠের পূর্ব দিক থেকে মোবাইল 11 এবং পশ্চিম দিকে উলবেড়িয়া। কলকাতা সার্কিটার থেকে যেতে মোহাম্মদ করছেন। পশ্চিম কাঁটাবেড়িয়া। খেলাটা কিন্তু টান হবে, কেন দুটো টিমই কিন্তু একদম বিউটিফুল টিম, কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় উঠেছে। তার মানে ভাবতে হবে দুটো টিমই কিন্তু হাড্ডাহাড্ডি, এবং কোয়ার্টার সেমিফাইনাল খেলা মানে বুঝতে পারছো তারা ফাইনাল খেলার অংশ গ্রহণ করতে পারবে সেরকম একটা টুর্নামেন্ট। আমাদের আলু মাঠে বিক্রি করে উঠবে। যাই হোক, এই অবশ্যই আগের মাঠে দুটি গোল করেছিলেন আবার অগস্টে ট্রাফিক থেকে চমৎকার করলেন, আবারই পাস খেললেন, বিউটিফুল স্কিল ব্যাটিং করেছেন CR7 মতো। এখানে ফুটবলে গম্ভা বিষ্ণু মাইক শোরের মতো পিকে বড় অঞ্চলের মতো দুরন্ত লড়াই চলছে। দর্শকরা বেশি দাঁড়িয়ে ফুটবল উপভোগ করছে। চাওলা থেকে অগস্টিন বিপদের গণ্ড। ও চমৎকার ব্লক, একদম সুভাষিক বন্ধুর মতো, ফেসবুকের ছন্দের জিন্দালের মতো। আমি বলবো আটের থেকে মনোরঞ্জন ভট্টাচার্যের মতো সুদক্ষ ওভারে আক্রমণে সংসদ থেকে আর সতীর্থ ফুটবলের যিনি মহানায়ক সে বিকাশ পাঞ্জাব থেকে এসেছেন, মানুষের চ্যানেলটা ঘুরিয়েছেন। আক্রমণে মুম্বাই 11 ওখান থেকে
গোলরক্ষকের প্রশংসা করতে হয়, বুবাই ইলেভেনের গোলরক্ষক তো প্রশংসা করতে হয়। নাজিবুল আমার কাছ থেকে রক্ষণ ভাগন আক্রমণ দেখছেন তাকে দেবেন একটা ইনসাইড কাট করে ভেতরে ঢোকার চেষ্টা, ইনসাইড কাট করে কিন্তু ঠিক মতন বাধা দেওয়া হয়নি, যে মানে কাছেই ছিলেন। এই হোক খেলা কিন্তু সমস্ত উত্তেজনার ভারত আছে, ফুটবলের উত্তেজনার ভারত, উত্তেজনা বিশ্বকাপ হবে আর সবার বাদেই আমাদের আবার থাকতে হবে। ইন্ডিয়ার এই ফুটবল টুর্নামেন্টে ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষ্ণপুর বিশ্বকাপ কিন্তু মাঠে চলছে। জমজমা একটা ওয়ার্ল্ড কাপ চলছে, ওখানে অগাস্টিন ছিলেন। দুর্দান্ত কিন্তু টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। বুবাই ইলেভেন তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিম কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতির জার্সি নাম্বার 9। দুর্দান্ত ফুটবল খেলছে কিন্তু আজকের এই এত টুর্নামেন্ট। ওকে থ্যাংক ইউ। কন্ডার দেখা যাক, কন্ডার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে না। আউটথোড প্রকৃতির উত্তাপ কমে গেছে, কিন্তু উত্তাপ রয়েছে ফুটবলে। ফুটবল জ্বরের দেখুন আজকের দর্শক দেখে মুহুর্মুহু আক্রমণ সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছি একদিক থেকে উলুবেরিয়া, কিন্তু তাদেরকে বারে বারে বাধা দিচ্ছেন শঙ্কর। এই জন্যই তো বলবো যে আমাদের গোলরক্ষক এই কারণে শঙ্কর সেই জায়গায় পৌঁছে গেছে। চাওয়ালা দেখা যাক বাকি থেকে গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ একটা সুযোগ ছিল, গোল হতে হতে ঘুরে এসেছে, গোল হতে হতে ঘুরে এসেছে কিন্তু সেকেন্ড বলকে লক্ষ্য করে আবারও বাকি থেকে বার থেকে ঘুরে এসেছে। আপনারা যারা এটা দেখতে পাচ্ছেন না, জায়েন্ট স্ক্রিন রয়েছে, জায়েন্ট স্ক্রিনে লাইভ টু লাইভ সম্প্রচার চলছে। ক্যাচ থেকে চাওলা প্রতিষ্ঠা করছেন, কাকে দেবেন? চাওলার সঙ্গে লড়াই চলছে দেখতে পাচ্ছি ওইখানে 10 নম্বর জার্সি পরিহিত ভিনিসিয়া। আমরা যদি একবার লক্ষ্য রাখি ক্যামেরার দিকে, যে আগস্ট অর্থাৎ জার্সি নাম্বার 2 যেভাবে গোলটাকে নিয়ে গেছিলেন, যদি সেকেন্ড বারে গোল পোস্ট থেকে যদি ঘুরে না আসতেন তাহলে একটা কিন্তু এই কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল মাঠে একটা আওয়াজ, বিকট আওয়াজ আসতো, যেটা হলো গোল, কিন্তু হলো না। 18 মিনিটের মাথায় কিন্তু এখন পর্যন্ত কোনো দল গোল দিতে পারেনি। একদিকে রয়েছেন বুবাই ইলেভেন খড়গপুর, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিম কাঁটা সমাজ কল্যাণ সমিতি। 5 দিন ব্যাপী এখানে কৃষ্ণপুর বিশ্বকাপ আমরা ওয়ার্ল্ড কাপ দেখে থাকি। আজকে আমরা চতুর্থ দিনে দাদা কানায় হাজার হাজার দর্শক ফুটবলের ভালোবাসায়, ফুটবলের প্রাণে উপস্থিত হয়েছেন। ট্রফের মাধ্যমে খেলা শুরু করলেন সম্মানীয় অফিসিয়াল দিল মোহাম্মদ মোল্লা এবং ওনার সহকারী হিসাবে আছেন। আবার আক্রমণ দেখা যাক আক্রমণে আক্রমণ, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। একদিকে রয়েছেন বুবাই ইলেভেন হলুদ জার্সি পরিত, খেলা কিন্তু মুহূর্তে মুহূর্তে আক্রমণ। আমার পাশে আছে আসাজুল ভাঙি, কি বলে আসাজুল ভাঙি তো আমরা
যারা একটু সাইড লাইনে আছেন একটু এ হয়নি সাবধানে ওর। করবেন, কেননা পায়ে যদি দেখায়, হ্যাঁ তোমাদের দেখাবো, দাঁড়াও। কোথাও লেগে যায় ফাউল ফাউল হোক দেখাবো। তাই একটু সতর্ক থাকবেন। কে বিড়ি খাচ্ছি রে বাচ্চা? গাজীপুর কিন্তু পরপর ব্যাক-টু ব্যাক দোকানটাকে যা, সুযোগ পেয়ে দোকানটাকে গেছিল যা। গাজীপুর। সেখানে কিন্তু প্রতিবন্ধ হয়ে গিয়েছিল শঙ্কর। আবার রাখ। এখন ওর বাম দিকে ঝাঁপিয়ে পড়েছে তারা স্টেট দেখেছিলাম। আবার অর্ক বলটাকে বিপদমুক্ত করলেন ঠাকুর ধরিলের জন্য। চাওয়ালা থেকে আবার আবারও সাগর। সতীর্থ খুঁজছেন যেখান থেকে ক্যাচ দিয়ে দিয়েছিলেন। টাচ ছিল কিন্তু ঠিকমতো টাচ। আবারও কিন্তু প্রকাশ নেই। গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ চাওলা অরক্ষিত জন অগাস্টিন। দেখা যাক বিপদ হতে পারে, গোল আসতে পারে। অবশ্যই এখানে তারিফ করতে হয় গোলরক্ষক আবির। অনেকটা আগিয়ে গিয়ে অ্যাঙ্গেলটাকে ছোট করে দিয়েছিল, যে কারণে কিন্তু অগাস্টিনের পক্ষে গোল করাটা সম্ভব হয়নি। অবশ্যই তারিফ করতে হয় ছোট্টখাট্ট চেহারা আবির, কিন্তু অসাধারণ গোলকিপিং করছে। অপ্রতিরোধ একদিকে আবির, আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি শঙ্কর। বামদিক আক্রমণে উলুবেড়িয়া, আবারও নাজিবুল ঠিক জায়গা মতো বলটি রাখতে পারলেন না। বিকাশ সুদূর পাঞ্জাব থেকে এসেছেন বিকাশ। ক্যানিং ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন ক্যানিংয়ের ফুটবলে এই বিকাশ। আমরা এখানে অনেক নাম জানা ফুটবলার দেখতে পাচ্ছি কলকাতা এবং বেঙ্গল দলের শুধু টেস্টের জন্য খুবই ভালো। প্লেয়ার আজকে কৃষ্ণপুর এই মাঠকে সমৃদ্ধ করে তুলেছে। এবারে কিন্তু সানি থেকে ছোট্ট করে বানিয়েছেন অর্ক। সাইড ডিফেন্স আছেন অর্ক, মাঝে মাঝে ওভারল্যাপে যাওয়ার চেষ্টা করছেন। সেখান থেকে দেখতে পাচ্ছি অ্যালেক্স, বিদেশি প্লেয়ার অ্যালেক্স ছোট্ট করে। সানির উদ্দেশ্য ছিল কিন্তু ঠিক জায়গা মতো রাখতে পারলেন না। আবারও কিন্তু অ্যালেক্স জার্সি নাম্বার অ্যালেক্স, ফরেনার প্লেয়ার অ্যালেক্স। দীর্ঘকাল চেহারা সুইচ অফ করলেন বাম দিকে। আর কিন্তু অনেকটা ওভারল্যাপে গিয়েছেন 5 নম্বর জার্সি পরিচিত আমরা দেখতে পাচ্ছি। এখানে সোহেল ঠিক ফুটবল খেলেন চাওলা, এভাবে খেলোয়াড়টিকে সিট ওখানে রেফারি আগস্ট বিরাট বড় প্লেয়ার আজকে কিন্তু আক্রমণে অল্প ডান দিক থেকে অল্প অপোনেন্ট করতে পারে। সতীর্থ খেলোয়াড় সাপোর্টিং প্লেয়ার কাছাকাছি নেই, 3 জন খেলোয়াড় তাকে ওখানে ঘিরে রেখেছে। শহীদ সম্ভবত খড়গপুর মোবাইল এখন দেশের কাকে দেবে সতীর্থ খেলোয়াড়। আবার ওখান থেকে বিকাশ সায়নি দেখা যায় বিকাশ সায়নির কাছ থেকে লম্বা সিস্টেমে শর্ট মাঠের বাইরে দর্শকরা খুব ধরে অপেক্ষা করে আছেন। ভালো দর্শনীয় গোল হবে। আগে করতে লেগেছে, দুর্ভাগ্য তাদেরকে তাড়া করেছে। প্রশংসা করতে হবে আবিরেরও, যেভাবে করছেন। আমার ওখান থেকে এদিকে দেখাবি ওখানে পানি মানে অর্ক নিজের অঞ্চলে অর্ক উঁচু একটা বিশাল বল ট্রাই করে। আবার হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, অ্যালেক্স নট হ্যাপি। বলটা দাও মিসআন্ডারস্ট্যান্ডিং বলটা দাও। was not intentionally showing in favor of Kharagpur 4/11, wearing yellow and black mixing uniform 4/11. Alex David Vinicius and the goal. Good for the net, the line again.
একটা সুবর্ণ সুযোগ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, একটা সুবর্ণ সুযোগ। পশ্চিম কাঁটাবেড়িয়া তাদের ফাউল হয়েছে, সেই ফাউল থেকে যদি গোল করতে পারে তাহলে কিন্তু 1 গোলে এগিয়ে যাবেন। এখন পর্যন্ত কোনো টিমের গোল হয়নি, তো বিকাশ সায়নী সে টেনে ধরেছে প্লেয়ারকে, সেই কারণে কিন্তু ফাউল। বাইরে থেকে একটা ইনফ্রিজমেন্ট ঠিকই দেখা যাক কি হয়। দর্শকরা অনেক হয়ে উৎগ্রীব হয়ে আছে। ভালো ফুটবল, ভালো গোল তা দেখতে চান আর উপভোগ করতে চান। এই মুহূর্তে কানায় কানায় দর্শক ভাষা তৃতীয় ফুটবল ময়দান। চলেন ফিকির মানে বিশ্বকাপ বলা যাবে না এখন। 2026 বিশ্বকাপ আর কমাস বাদেই 10 মাস বাদেই তার প্রাথমিক পর্বের কোয়ালিফাই খেলা শুরু হয়ে গেছে এবং আর্জেন্টিনা ব্রাজিল সহজেই তারা জয়লাভ করেছে, সাতপত্র পেয়ে গেছে। সে কথায় পরে আসবো। এখান থেকে সামনে 3 জনের হিউম্যান ওয়াল। এক্ষেত্রেও দুটো দলেরই শট আবার এটি কন্ডার হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিম কাঁটাবেড়িয়া উলবেড়িয়া তারা কিন্তু টান উত্তেজনা তাদের কিন্তু খেলায় কিন্তু ফিরে এসেছে তারা। কন্ডার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক, অনেকগুলো প্লেয়ার রয়েছে, কন্ডার থেকে কি গোল হবে। তো যেখানেই খেলা হোক আমাদেরকে যদি জানান, আমরা অবশ্যই যাব। এবং আমার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার ফেসবুকে দেওয়া রয়েছে, আমাকে ফোন করতে পারেন। এলাকায় ভালো যদি খেলা হয়, যদি কমিটির থেকেও ডাকেন যাব, কোনো ক্লাব যদি ডাকেন তাও হ্যাঁ চাওয়ালা এদিক ওদিক করে বল দিয়ে অল্পকে একদম সমান্তরাল পাস অল্প। আজকে খেলায় নজর কাটছে অল্প। আমার ওখানে ছিলেন ঠিক আছে ভাই, ভালো খেলছো চন্মনে লাগছে দুর্দান্ত ফুটবল খেলছে দেখছি আমরা। শঙ্কর বিকাশ সাগর গতি বাড়িয়ে সেন্টার কি আসবে থেকে ও শেষ পর্যন্ত এবং একদম আবিরের হাতে। আবির চেহারা হলে কি হবে, আবিরও আজকে তাকে মেলে ধরছেন নিজেকে। এই বড় মঞ্চ থেকে আবিররা যদি শঙ্করদের মতন কোনো অ্যাচিভ করতে পারে, কলকাতা মাঠে যেতে পারে, যদি কোনো সিলেকশন থাকে, তাহলে তো তাকে বড় দলের বা ছোট দলের, কলকাতার ছোট দল বলেও যারা কিন্তু শক্তিশালী, পিয়ারলেস, সাধারণ সমিতি, এরিয়ান, এই মধুদা এরিয়ানসে খেলেছেন। মধুদা জানেন 30 বছর টিম এরিয়ানসে মধুদা খেলেছেন, আপনাদের গর্ব মধুদা। এখান থেকে যদি এই আবিররা বা সোহেলরা নজর করতে পারেন নির্বাচনকে, জানি না এখানে কোনো সরকার এসছেন কিনা, কোনো কোচেরা আমার প্রতি আক্রমণ পরে কিন্তু পরিচয়ের কথাটা উত্তোলন হয়ে জানিয়ে দিলেন যে খেলায় কিন্তু মারপিট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ভালো করে ভিডিওটা করতে হবে আমাকে, কমেন্টে রিপ্লাই পরে দেবো ভাই। এখনো গোল হয়নি, আমি প্রথম অধ্যায়ের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো টিম গোল দিতে পারেনি। হলুদ জার্সি পরিহিত বুবাই একাদশ খড়গপুর, সাদা জার্সি পরিহিত পশ্চিম কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতি উলবেড়িয়া, তারা কিন্তু বিরাট খেলছে। উলবেড়িয়া ছেলেরা বিরাট খেলছে।
আর 10 মাস বাদে এই বিশ্বকাপ আমেরিকার 6টা শহরে হবে। 2024 বিশ্বকাপ আর 10 মাস পরেই। আমরা আমার রাজ্যে আর কোনো বেশি দর্শকের টান টান উত্তেজনা, বিকাশ সায়নী কিন্তু মেরে খেলছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিকাশ সায়নী মেরে খেলছে। আমার ওখান থেকে বর্তমানে লড়াই ক্যাচ সেকেন্ডের লাইনটা ওখান থেকে সতীর্থ খেলোয়াড় আবার ডায়গোনাল পাস এলোমেলো শট। খেলা কিন্তু টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। খেলায় কিন্তু মারপিট হতে পারে, আমরা দেখতে পাচ্ছি যা পরিস্থিতি। খেলার মধ্যে প্লেয়ার বা প্লেয়ারের মারপিট হতে পারে, সংঘর্ষ হতে পারে। দর্শক কিন্তু মেতে রয়েছে, পুরো টোটাল গ্যালারি দর্শক কিন্তু মেতে রয়েছে। এবারে ভিডিও তোমরা ধারণা দিতে হবে। ফুটবল খেলায় অনেক আইন, অনেক বই সমাহিত করে দেওয়া তবে রেফারিং করতে পারে। পরীক্ষা দিতে হয় তাদের খরচটা। পর্যন্ত অরাজিন জিনিস করতে পারলেন না। অনেকক্ষণ ধরে বলকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এবার পাল্টা আক্রমণ। খড়গপুর মোবাইল 11 কিন্তু আক্রমণের চাপ বাড়াচ্ছে। এই মুহূর্তে দিল মোহাম্মদ মোল্লা ম্যাচের মূল রেফারি। দিল মোহাম্মদ কলকাতার বিভিন্ন মাঠে খেলিয়েছেন। সব কিন্তু সাগরের ছেলে। বঙ্গোপসাগর অঞ্চল, সুন্দরবন অঞ্চল, ডায়মন্ড হারবার ঘুরতে বেড়ান বিভিন্ন মাঠে। দিল মোহাম্মদ বল এবং এটা যথেষ্ট জোর ছিল। পুরো মাথা থেকে ফিট করেছিল ওখানে চাওলা। বন্ধুরা ফুটবল থেকে চলে গেছে। টান টান উত্তেজনা, দর্শকরা আনন্দ উদ্বেগ সত্যি চিকিৎসা সেটা বলতে দর্শক কিন্তু মেতে রয়েছে। সমস্যা একটা হতে পারে, খেলায় কিন্তু সমস্যা একটা হতে পারে, আমরা দেখতে পাচ্ছি। একদিনও কোনো সমস্যা নেই এই ফুটবল মাঠে, আজকে কিন্তু এই দুই টিমের মধ্যে কোনো সমস্যা হতে পারে। আমি বিজেপি আমাদের বক্তব্যের অনুরোধ করবো। যখন সমাজে ভালো ভালো সরকারি দেবেন অযোধ্যা অন্য কোনো কেন্দ্র কিন্তু হবে না। আপনার হচ্ছে খুবই ভালো তিনি দেখছি। অবশ্যই আপনারা ফুটবলে করুন, ওই জায়গাতে কোচিং করবেন। আপনার মানে টপিক থেকে আলাদা কাজ করে দেন। আগের মানে হিপ অফ দ্য ম্যাচ অবশ্যই হিপটা হিপুদের গল্প আছে। চমৎকার কাজ করলেন মন্দির সিংয়ের মতো। থেকে পেন্ডুলামের মতো খেলাটা করছে। ভালো চাওলা চাওলা থেকে বন্ধুরা এটাই কি ফাইনাল হয়ে যাচ্ছে? অবশ্যই ফুটবল হচ্ছে। ওভার ম্যাচে উঠে এসেছেন কিভাবে আসেন ওটা যে লোকাল থেকে আমারও বিকাশ থেকে তার সতীর্থকে বিপদের মতো সাগর খুব ভয় এই জন্য সব থেকে যুবভারতী ক্রিয়াঙ্গনে সেই মোহনবাগানের লক্ষ লক্ষ সমর্থনের গর্জন করছে কিছুটা পরশু জিমির গোলের পরে জিমি আজা 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 হচ্ছিল সেই গর্জন বাইপাসের খেলা কিন্তু অনেক সুন্দর। এই উত্তাপ কিন্তু আমরা এই জায়গা থেকেও পাচ্ছি। দর্শককে উন্মাদনা লক্ষ্য করছে। এইরকম ফুটবল সেই জন্যই আমি বলি সব খেলা খেলা তুমি বাঙালির ফুটবল। এই হচ্ছে খেলা, হ্যাঁ
আমরা কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবের যতদিন খেলা দেখেছি তার আজকের সবচেয়ে হাই ভোল্টেজ খেলা। আজকে খেলা সম্ভবত বলতে পারি চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলা। আজকের মতো খেলা আমি আমার লাইফে কোনোদিন দেখিনি, এবং যে টান টান উত্তেজনা কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল মাঠের দর্শকের দিয়ে যদি দর্শকগুলো দেখেন, তাদের যে আওয়াজ, বিকট আওয়াজ আপনারা অবশ্যই লাইভের মধ্যে শুনতে পাচ্ছেন। ইয়াসিন দা আসসালামু আলাইকুম। দাদা SB 11, হ্যাঁ ওরা হেরে গেছে, কালকে হেরে গেছে। যাই হোক, যে কথা বলছিলাম, ক্রিকেট সিচুয়েশনে বলে রাখি, এবারে 26 বিশ্বকাপ কিন্তু 32টা দেশকে নিয়ে হবে না। প্রতি বছর 1930 সাল থেকে বিশ্বকাপ শুরু হয়েছে, প্রতি 4 বছর অন্তর হয়। এবারে 48টা দেশ খেলবে, ইউরোপের দেশ খেলবে 16টা, এশিয়া থেকে প্রতি বছর 4টে দেশ যায়, এবছর 8টা দেশ যাবে এশিয়া থেকে, আফ্রিকা থেকে 8টা দেশ যাবে, ইউরোপ থেকে যাবে 16টা, আমেরিকা থেকে যাবে 16টা, এবং অস্ট্রেলিয়া থেকে যাবে একটা। মোট 48টা দেশ এবারে বিশ্বকাপে খেলবে। ব্যাপ্তি অনেক, সম্ভবত না মেসি বলেই দিয়েছে লিওনেল মেসি এটা তার 5ম বিশ্বকাপ। এরপরে যখন তার 40 বছর বয়স হবে, 36 বছর বয়সেও তিনি এখনো পর্যন্ত লোক দাদাদের পারফরমেন্স করে দিচ্ছে ফুটবল প্লেয়ার, তাই তো? একদম সঠিক। এবং এখনকার এই কোয়ালিফাইং খেলাগুলো তো তাই করলো, ব্রাজিলকে হারায়। একদম সঠিক। অ্যাডেড টাইম 2 মিনিট, দেখা যাক এই অ্যাডেড টাইমে স্কোর ঠিক পাল্টাতে পারে কিনা। এটা লাইভ দে। अच्छा खाक भरा हुआ है जीत दिया ये मैदान। আরে মিনি যেমন খুশি লাইভ দে। দাদা শঙ্কর অনেক বড় খেলা, ডার্বি খেলা, স্পেন বলে কিন্তু দেখেছেন মোহনবাগানে গোলের দিচ্ছে। শঙ্কর অনেক রেসপারেন্ট, টিভির পর্দায় চোখ রেখেছিলেন। শঙ্কর সামনে থেকে চোখে চোখ রেখে লড়াই করে, আবার ওখান থেকে রক্ষণবাগ অঞ্চল থেকে শরীফুল ছোট্ট কাটা দেওয়া, শরীফুল ওখান থেকে আবার বিকাশকে, বিকাশ গ্রাউন্ডার শট, সাগর বিকাশ রক্ষণ থেকে ব্রিজ আপ করে নিচ্ছেন দলকে, অপোনেন্টকে টেনে বার করে আনছে ওখান থেকে অ্যালেক্সের হেড সানি এবং বিরতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু টান টান উত্তেজনা ছিল, এবং আজকের যে কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল মাঠে যে তৃতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা, চলো মাঠে নামতে হবে। মাঠের মধ্যে বেশি অফিসিয়াল নামবেন না, মাঠের মধ্যে বেশি অফিসিয়াল নামবেন না, 2জন করে নামবেন, 2জন করে। দুই টিমের 2জন করে নামবেন। আমি উলবেড়িয়া যারা আছে, আমি কর্মকর্তা তাদেরকে রিকোয়েস্ট করবো, বেশি এত লোক নেমে কোনো লাভ নেই, মতো করে খেলতে দিই। এবং ভগবন্তপুর 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং আরমানদার জন্য এটা জোরে হাততালি হয়ে যায়। এত বড় একটা সুন্দর অনুষ্ঠান মধুদার মাধ্যম দিয়ে আমাকে ইনভাইট করা, দর্শকরা উপভোগ করছেন দাঁড়িয়ে চেটে ফুটে চুটিয়ে এবং আগামীকালে করবেন এবং বিনা পয়সা অনেক জায়গা দেখেছি বহরমপুরে 100 টাকা থেকে টিকিট, ফাইনাল হচ্ছে বহরমপুরে গঙ্গার ধারে, আমার গঙ্গা থাকলে সাগরে গিয়ে দেখেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি রেফারি অফিসিয়াল রেফারিদের সাথে কোনো কর্মকর্তাদের একটা আলোচনা চলছে যে এটা কিভাবে হতে পারে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দুর্দান্ত ফুটবল খেলছে আজকে। যদি না বলি আমরা পশ্চিম কাঁটাবেড়িয়ার জার্সি নাম্বার 8, জার্সি নাম্বার 10 জান দিয়ে দিয়েছে। গোলকিপার তো যে বলটা সেভ করেছে বাজ পাখি বলা যায়, বাজ পাখি। তো আজকে বুবাই 11 SB 11 হেরে গেছে। আগামীকাল যদি আজকে বুবাই 11কে হারাতে পারে তাহলে কিন্তু রেকর্ড হয়ে যাবে, তাই না? তো কাঁটাবেড়িয়া, পশ্চিম কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতির বিউটিফুল প্লেয়ার তো দুর্দান্ত খেলছে, দেখা যাক।
আমরা দেখতে পাচ্ছি ভইয়ে গেছে, তারা ভইয়ে গেছে, তারা এদের টিম দেখে ভইয়ে গেছে। তো এদিকে রয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি, বুবাই ইলেভেন তারা কিন্তু ভইয়ে গেছে, পারছে না, এতটা ভইয়ে গেছে, এদের সাথে পারছে না। দর্শকরা দেখতে পাচ্ছেন কেন তিনি বেঙ্গল বলে, কেন তিনি মোহনবাগানে, কেন তিনি সন্তোষ ট্রফিতে খেলেছেন। সকলে করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন মুহূর্তের শঙ্করে। আর এইদিকে যখনই খানি ভিনিসিয়াসের পায়ে বল, তখনই যেন দর্শকের মধ্যে আলাদা উন্মাদনা, আলাদা উত্তেজনা, ফুটবলের জলে যেন টকবক করে ফুটছে বড় উত্তেজনার সঙ্গে। বিগত দিন, আজকে এবং আগামীকাল আপনারা আমাদের আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল মাঠে যতগুলো দর্শক রয়েছে, সব দর্শক কিন্তু আজকে পশ্চিম কাঁটাবেড়িয়ার দর্শকদের, পুরো দর্শক কিন্তু 90% দর্শক আজকে কিন্তু পশ্চিম কাঁটাবেড়িয়ার প্লেয়ারদের হয়ে তারা আওয়াজ করছে, আওয়াজ দেখাচ্ছে। তোমাদের সাপোর্টার সবাই সত্যি সাপোর্টার, ভালো খেলছে, ভালো খেলছে। যারা কম্পিউটার শিখতে চান অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলা শুরু করবে 15 ফাল্গুন 28 ফেব্রুয়ারি থেকে। তাই যারা কম্পিউটার শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওনাদের সাথে। ভাই ওরা ঠিক করে ওদিকে কি বলতে হবে, এখনো পর্যন্ত মেগা সেমিফাইনালে গেছেন ওঙ্কার খড়গপুর, ঘোড়ামারা বিবিসিআর গাঁওটা, এলেনকাটা 5 স্টার সাঁতরাগাছি, এবং এই মুহূর্তে চলছে শেষ কোয়ার্টার ফাইনাল। এই শেষ কোয়ার্টার ফাইনালে কি নাম ভাই তোমার? সত্যি মানে আল্লাহর শকর যে এত সুন্দর একটা ফুটবল প্লেয়ার, অসাধারণ খেলছে ভাই, মাশাআল্লাহ। আগামী দিন সবাই একটু দোয়া করো নাজিমের জন্য, ভালো খেলে, খুব ভালো ফুটবল খেলছে, দুর্দান্ত ফুটবল খেলছে। আজকে যতগুলো ফুটবল প্লেয়ার আছে তার মধ্যে সেরা বলতে পারি আমি, কৃষ্ণপুর ফুটবল মাঠে যতগুলো ফুটবল প্লেয়ার খেলেছে সবচেয়ে সেরা। এরা যদি মানে মেগা ফাইনালে যেতে পারে, সম্ভবত আমি বলতে পারি 100% এই ছেলেটা অর্থাৎ নাজিবুল, সে কিন্তু সে 20,000 টাকা প্রাইজটা পেয়ে যাবে, যা খেলছে। এবং জোরে করতালি আরমানদার জন্য এত বড় মাপের একটা ফুটবল খেলাকে আয়োজন করেছেন কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাব এবং ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল আধুনিক প্রযুক্তিতে উন্নত মানের ড্রোন, এখন মাঠের মধ্যে ঘুরে যাচ্ছে উন্নত প্রযুক্তির ড্রোন, লাইভ টু লাইভ ভিডিও, এই ড্রোনের মাধ্যমে সম্প্রচার চলছে, মাঠের মধ্যে রিমোট কন্ট্রোলে পৌঁছে যাচ্ছে জল। আমরা দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসবি বুবাই 11 খড়গপুর তারা কিন্তু কোনো গোল দিতে পারেনি এখন পর্যন্ত। চাবলা থেকে শুরু করে কেউ আক্রমণ ছিল কিন্তু গোল দিতে পারেনি। আর এদিকে যদি লক্ষ্য রেখে আমরা পশ্চিম খানডাঙ্গা তারাও কিন্তু গোল দিতে পারেনি, পশ্চিম খানডাঙ্গা সমাজ কল্যাণ সমিতি তারাও কিন্তু গোল দিতে পারেনি। চলেন দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হচ্ছে। লাইভটা সবাই শেয়ার করবেন ভাই, এত পরিশ্রম এত কষ্ট করে এখনও খাইনি কিছু, জানো তো, জাস্ট আজকে 1 প্যাকেট বিস্কুট পর্যন্ত খাইনি, এতটাই চাপে, মানে এত ভালো খেলা সেই কারণে আমি দিতেই পারি না। ঘুমিয়ে গেছিল। জি ইনশাল্লাহ চেষ্টা করবো, চেষ্টা করবো। চলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার গলা বসে গেছে, এত খিদে পেয়েছে, আল্লাহু আকবার, সত্যি কথা ভাবতে পারবেন তোমরা। চলো আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে খড়গপুর বুবাই 11 তারা ভইয়ে গেছে,
100% আমি লাইভে ডাইরেক্ট বলছি বরকত ভাই, তারা ভইয়ে গেছে এই টিমের কাছে। পশ্চিম খানডাঙ্গা সমাজ কল্যাণ সমিতি তারা কিন্তু যা খেলছে এরা কিন্তু ভইয়ে গেছে। আগামীকাল আমরা দেখছিলাম কাটুয়া নাইটে খেলা ছিল, বুবাই 11 তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন, কিন্তু আজকে এদের কাছে তারা ভইয়ে গেছে। টান মারপিট যা হচ্ছে, তো চলো দেখা যাক দ্বিতীয় অধ্যায় কোন টিম জয়লাভ করতে পারে। নমস্কার, বিরতির পর আমরা আবার মাঠে ফিরে এলাম। দিদি প্রথমার্ধে অনলাইন যাচ্ছিল তাই সুন্দর প্রান্তের পরিবর্তন ঘটে গেছে। মাঠের পশ্চিম দিকে হলুদ জার্সি পরিহিত মোবাইল 11 খড়গপুর এবং মাঠের পূর্ব দিকে উলুবেড়িয়া। বন্ধ করতে দর্শকরা অধীর আগ্রহে বসে আছে। শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের খেলা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু কোনো টিম গোল দিতে পারেনি, তো দ্বিতীয় অধ্যায়ের খেলা এখনই শুরু হয়েছে। তো দেখা যাক কোন টিম পারে গোল দিতে। হয়েছে ইতিহাসে আরও নাকি ভালো হবে। শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের খেলা। সাইকার থেকে সাইড দিবেন উলুবেড়িয়া আক্রমণে চমৎকার কাট করেছেন বাবা থেকে ডান পায়ে উইং দিয়ে আক্রমণে আসছেন উলুবেড়িয়া। দেখেন গায়ে গায়ে চেপে আছেন আমাদের অফিসিয়াল বলছেন প্লেয়ার বলছে শঙ্কর বলছে নিলেন তার সাথে সাগরকে। খেলা কিন্তু দুর্দান্ত হচ্ছে। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবেন, অনুরোধ করবো সবাইকে। সবাই একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ, সবাই শেয়ার করে দেবেন। খেলা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে দেখলাম টান টান উত্তেজনা। টিভির খেলা এরকম হয় নাকি জানি না আমি। ভালো লাগছে আমার। আমি বলে থাকি নাইন একদম দেশির ভোটের মতো দুটি হেড করেছিলেন। মানে এই প্রতি আক্রমণে আগের ম্যাচে খুবই কম করেছিলেন তিনি। আঘাতকে পারলেন না প্রতি আক্রমণে সেই রাজিবুর সদস্য স্বামী আগের মাঠে যিনি ভোট করেছিলেন সেই স্বামী অনেক কাজে দিলেন সরকারের লক্ষ্য করে, কিন্তু ওখানে অভিজ্ঞতাই ভরপুর বিকাশ কর্মীকে যুক্ত করলেন। ইতিহাস চালে খেলা শুরু হয়েছে আরো বলি সুন্দর জন্য দেখা যাচ্ছে খেলা চলছে জমাটি ফুটবল। এদিকেই চোখ যায় হাজারো হাজারো দর্শকের উজ্জ্বল উপস্থিতি। আমি যে কথা প্রথম দিন থেকেই বলছি, এ যেন সামনের যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই গ্যালারিতে আমরা খেলা দেখছি। চমৎকার বিকাশ থেকে সে ধরে না আনারসে থেকে যাত্রী নাম্বার 11 গ্যাসের পাইব গ্যাস কি করবেন সময় নিচ্ছেন সত্যকে খুঁজছেন। গ্যাস থেকে আরো এই পাস খেললেন সাইড ডিফেন্সে সাইড ডিফেন্স সময় নিচ্ছেন ডান দিকে থ্রো বাড়িয়েছেন পারলেন না। সমাজে ফুটবল আমি যে কথা প্রায় বলে থাকি, সম্মান দেখা নাই সম্মান দেখা নাই বলে দেখা নাই বলে যে তিনটার কাছে মাঠ অঞ্চল থেকে ওখান থেকে গাজীপুর সতীর্থ খেলার অল্প অনেকখানি ওভারল্যাপ উদ্দেশ্য ছিল নাজিপুর, কিন্তু নাজিপুর ঠিক মতন অনুমান করতে পারেনি বলটা তার কাছে ফেরত আসবে। ওখান থেকে আবার শঙ্কর দেখা যাক গোল কখন আসবে। তার থেকেও বড় কথা ভালো ফুটবল খেলা হচ্ছে বা শঙ্কর বাঁদিকে ওখানে দিয়েছেন সাগরকে। সাগর মাঠ বড় করে খেলতে হবে, দুদিকের উইককে ব্যবহার করতে হবে। একটা সময় মানুষ দুধের কাছে মসজিদে একাধিকবার বলেছে
মানুষ ধীরে ইদানিং ফুটবলে মন্ত্রী আবার ওখান থেকে 3 নম্বর আগাস্তিন, ডান দিক থেকে আক্রমণ মানে চাওলা বলে নিয়ন্ত্রণ রাখতে পারলেন শহীদ দক্ষিণ করতে পারছেন না থেকে শহীদ করতে ওখানে কিন্তু আছে সোহেল আবার ওই সুন্দর অবস্থায় খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দলেরই গোল হয়নি, আপনাদেরকে জানিয়ে রাখি এখন পর্যন্ত কোনো টিমেরই গোল হয়নি। সম্পদ গ্যাস সাগর অনেকখানি ওপেন স্পেস সামনে যদিও সামনে খেলা দেওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত বল নিজের নিয়ন্ত্রণে রেখে গ্যাস ওখান থেকে একটা ছোট্ট দূর এবং তার আগেই কিন্তু জানিয়েছিলেন যে অফসাইড না হলে কিন্তু দুর্দান্ত গোল হতো। বল কিন্তু জালে জড়িয়ে দিয়েছিলেন ছোট্ট টোকায় বলার মধ্যে ভলি করে এক্ষেত্রে কিন্তু তার আগে অফসাইড হয়ে গেছে। মাঝে অর্থ অনেকখানি পর্যন্ত লম্বা ব্যাকফোর্স সংকট বিকাশ ছোট ছোট পাশে বা লম্বা সুইচ ওভার করেছেন সে অগাস্তিন চেষ্টা করে বড় চেহারা ওখান থেকে জাওলা কিন্তু বলেন নিয়ন্ত্রণে নাগালি ফেলেন না ওখানে আবির আছেন দুটি দলেরই গোলরক্ষক আগের খেলা সব যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন সম্পর্ক বড় দলের খেলোয়াড় অবদায়িত অনেকগুলি গোল বাঁচিয়েছেন যদিও ফুটবল খেলায় বড় ছোটোর কোনো ব্যাপার না অনেক বড় বড় খেলোয়াড় করে এটা হয় ফুটবল খেলার অংশ খেলার আবার ওখান থেকে ফাঁকায় সুন্দরভাবে ওখান থেকে চাওলা কিন্তু পর্যন্ত আমি তুলে দিয়ে কিন্তু বলতে তারা ভর্তি করলেন। আমরা একবার যদি লক্ষ্য রাখি একটু কথা বলতে হবে। কাজের কাজ সেটা কিন্তু হয় পশ্চিম খান্ডাগাঁ সমাজ কল্যাণ সমিতির প্লেয়াররা কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছে। আমরা আরেকদিকে যদি লক্ষ্য রাখি বুবাই 11 খড়গপুর তারা কিন্তু নেক্সট টাইম যা খেলেছিল এখন সেই মাপের খেলতে পারছে না। বলছি দাদা গোল কারো গোল না ভাইজান, এখনও কেউ গোল দিতে পারেনি, কোনো দলেরই গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। বাবুদা আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম, সালাম ও মোবারকবাদ। যারা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সালাম ও মোবারকবাদ। সবার নাম বলা সম্ভব নয়। দ্বিতীয়ত আমি লাইভ চালাচ্ছি, মানে কমেন্ট রিপ্লাই বেশি করে দিলে না অনেক সমস্যা হয়, ওই জন্য আজকে সেরকম টার্গেট নিয়েছি, কমেন্ট রিপ্লাই অল্প স্বল্প দেব, কিন্তু খেলাটা ভালো করে দেখাবো। এখন পর্যন্ত কোনো গোল দিতে পারেনি। আরেকবার জানিয়ে রাখি হলুদ জার্সি পরিহিত বুবাই 11 আর সাদা জার্সি পরিহিত তারা হচ্ছে পশ্চিম খান্ডাগাঁ। থ্যাংক ইউ নেইমার। ভালো পরিবেশ আমাদের খেলাধুলো আমাদের জাতির চরিত্র গঠন করে, অন্য কোনো দিকে খুব কথা আমাদের মন যাবে না। এত সুন্দর পরিবেশ, তার সঙ্গে বস্ত্র বিতরণ, অসহায় দরিদ্র মানুষদের পাশে থাকার বার্তা, আবার এখানে ফুটবলের পাশে থাকার বার্তা। যাই হোক, মাঝমাঠ অঞ্চলে খেলা চলছে, আবার ওখান থেকে ছোট্ট পাস এই অ্যালেক্স কিন্তু
ওখান থেকে মাঝে মধ্যেই ফুল দিয়েছে অর্কর কাছে অনেকখানি উঠে আসে ওভারলাপ করে আসে অর্ক বলের নাগাল চলে না বল চলে গেছে সাগরের কাছে সাগর দেখছেন পারবেন কি সাগর ওখান থেকে সাগরের সঙ্গে ওখানে আছে গ্যাস এখন গ্যাস কি করেন শঙ্কর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাইজান, নাগের বাজারে ছিল শঙ্কর কলকাতা মাঠে উচ্চারণ 24 জেলা দলের খেলা হয়ে জি ভাইজান, থ্যাংক ইউ ভাইজান। প্যারাগন পশ্চিম খানডাঙ্গার একটু লাইভটা শেয়ার করে দেন আপনাদের এলাকায়। পশ্চিম খানডাঙ্গার ভাইদের সাথে, পশ্চিম কাঁটাবেড়িয়া ভাইদের সাথে সবার সাথে সম্পর্ক হয়েছে, খুব ভালোবাসছে, সত্যি কথা খুব ভালো। সব কর্মকর্তারা এসেছে, সবাই সত্যি বিরাট শ্রদ্ধা করছে। ইউটিউবার হিসাবে না খুব সম্মান করছে ভাই, সত্যি ভালো। অবশ্যই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, আমি বাড়িতে বসে আপনাদের সবাইকে রিপ্লাই দেবো। কমেন্ট করেন, কমেন্ট করলে এটাও আমাদের একটা লাভ ভাই। শরীফুল বিকাশ নিজেদের মধ্যে প্রফেশনাল ফুটবল মাটিকাটা গাউটা চাওলা চাওয়ালা আজকে খেলতে পারেন ওই এই দেখো, এই দেখো ভাগ্য দেখো। নিজেদের মধ্যে ফুটবলে পরিভাষায় বলা হয় যখন নিজেদের মধ্যে অপরেরকে বল ছুটে না দিয়ে খেলে সেটাকে বলা হয় প্যারিস ভাষায় টিকিট রাখা। 11 নম্বর বল এবার প্রশংসা করতে হবে আবিরের, প্রশংসার চেহারা কিন্তু আবির কিন্তু তার পারফরমেন্স দেখাচ্ছেন। শঙ্কর বড় দলের মধ্যে আরো শক্ত আছে অল্প সমর্থকদের প্রত্যাশা এবং কয়দারের বিনিময়ে কিন্তু দাদা আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইজান, অসংখ্য ধন্যবাদ ব্যাঙ্গালোর থেকে দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন খেলা হচ্ছে? ভালো খেলা হচ্ছে। আমি কিন্তু সবার কমেন্ট রিপ্লাই দিতে পারবো না, যেটা চোখে আসবে আমার কিন্তু লক্ষ্য রয়েছে। আমার দেখো, আমি দেখিয়ে রাখি, আমার কিন্তু কমেন্ট দেখতে পাইনি, আমি একটা অন্য ফোনে লাইভ দেখছি, এখান থেকে কমেন্ট দিচ্ছি ভাই, ঠিক আছে? তো সেই কারণে আমি কিন্তু কমেন্ট এই ফোনে দেখবো না তোমাদের ভিডিও দেখাবো, সেই কারণে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, ঠিক আছে? তো আমি ওই ফোনে মাঝে মধ্যে লক্ষ্য চলে গেলে তার কমেন্টটা আমি ধারাস করে পড়ে শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? ও জায়গা থেকে চাওলা দূর থেকে একটা ভোলার মতন শট দিয়েছিলেন, যদিও নিশানা ঠিক ছিল না, কিন্তু শঙ্কর জানের না এখনো গোল হয়নি কারো, তোমরা বিশ্বাস করবে না ভাই, দেখবে দেখাচ্ছি। দেখো আমি এই ফোনে লাইভ দেখছি একটু করে আর কমেন্ট রিপ্লাই দিচ্ছি, দেখো। তো আমি কমেন্টে রিপ্লাই দিতে গেলে না কী হবে বলো তো, আমি যে খেলাটা সেটা দেখাতে পারবো না ঠিকঠাক করে। তো আমাকে ক্ষমা করবেন যারা কমেন্ট করছেন, কমেন্ট করেন, আমি যেটা দেখতে পাবো সেটা আমি লাইভ আমি আপনাদেরকে অবশ্যই শুনিয়ে দেবো। আর বাড়িতে বসে সবার কমেন্টে রিপ্লাই দিই আমি। ও অনেক ছুটি দিতে পারে, প্রচুর নাইজেরিয়ার খেলোয়াড়দের শঙ্কর করেছেন। শঙ্করকে ওনাফানে করেছেন, শঙ্করকে ওনাফানে বলছেন, শঙ্করকে বিপদের গল্প পেয়ে শঙ্কর যেভাবে দুয়ার যায় ওনাফাতে এরকম বড় চেহারার ওনাফা নিয়মিত শঙ্কর সন্তোষ ট্রফি মানে জানো তো, সন্তোষ ট্রফি খেলে শঙ্কর। শঙ্কর আছে বলে খড়গপুর ঘুমাইয়াকে তো অনেকটা নির্ভর পাচ্ছে। ওকে দাদা, দেখে নি ওখান থেকে হে সাগরের বাতাবে কাঁথার বিশ্বকাপে ইংল্যান্ডের সেই শেষ সুযোগে রিয়াল মার্টিনের
বিশ্বকাপ পাওয়া দিয়ে বাঁচিয়েছিল এমবাপের শট। এটা কি সব করে তারিখ খেলাটিকে অপারেট করে দিয়েছে। দুটো দলের গোলরক্ষক করতে আজকে বড় অগ্নি পরীক্ষার সামনে সম্মুখীন হতে হচ্ছে। এটাও আমাদের মুক্তি পাওয়া, আমাদের অনেক বাড়তি পাওয়া। দুটো দলের সাদা এখন পর্যন্ত জানিয়ে রাখি, বুবাই 11 হলুদ জার্সি পরিহিত তারাও গোল দিতে পারেনি, সাদা জার্সি পরিহিত তারাও কিন্তু গোল দিতে পারেনি, কোনো টিম গোল দিতে পারেনি। তো এখন আমরা দেখব প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু গোল হয়নি, দ্বিতীয় অধ্যায় খেলায় যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকারের মুখোমুখি হতে হবে। একজন খেলোয়াড় আউট হয়েছে। আমরা আশা করবো তার আঘাতটা ততটা গুরুতর নয়, খেলায় ফিরে আসবে। আগামীকাল আরমান ভাই বলেছেন যে 3টি দল ইতিমধ্যেই সেমিফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে। এই খেলার 2 দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। আগামীকাল ডট ঘড়ির কাটা 12টায় আমরা খেলা শুরু করব। কারণ আগামীকাল জানেন যে ফাইনাল খেলার আগে অন্তত আধা ঘন্টা বিশ্রাম দিতে হবে, তারপর পুরস্কার দিতে হবে, গেস্টের বরণ ইত্যাদি। কালকে অনেক মান্যগণ্য সমাজের লোকেরা আসবেন। সুতরাং কালকে ডট 12টায় আমরা খেলা শুরু করবো। এটা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে পেশাদারিত্বের সঙ্গে আমরা বললাম। টাই ব্রেকার যদি হয় ছুটে যাবে, যে ওর ক্যামেরাটা নিয়েছে। হ্যাঁ, ক্যামেরাটা আমার চশমাটা, ক্যামেরা দিবেনি, কেন এবার দিবেন নিজে ক্যামেরা ওইটা নয়, দুটো ক্যামেরা ওর। ভিডিও করতে না ক্যামেরা করছি। হয়তো এখন বন্ধ আছে, আমি বল দিলেই চলে যাবে। ভালো ফুটবল খেলছেন, কিন্তু দুবাই 11 খড়গপুর বিবিধ মধ্যে যে ফুটবল থেকে কারণ লড়াই চলছে, কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়ছেন না। বাম দিক থেকে জুমটা কমিয়ে দেবো। যে উইক দিয়ে যদি আক্রমণ হয়, যে ফুটবলের মান অনেক বাড়ে, একদম সঠিক কথা। আমরা টিভি পর্দায় মন্দির থেকে ঠিক আছে, জুম কম করছে মামা, দেখো এবার ঠিক আছে তো মনির মামা। মন্দির থেকে আক্রমণে গতি বাড়িয়ে সাগর সাগর সতীর্থকে খুঁজছেন, চমৎকার বল হারিয়েছেন, বলে হতে পারে না, কিন্তু বলেন না। এখানে ডিফেন্সের জঙ্গল দেখতে পাচ্ছি। এই বললেন সুযোগ পেয়েছিলেন। দর্শকদের মধ্যে একটা আলোড়ন দেখতে পাচ্ছি। দর্শকদের আনন্দে উঠবেন, উচ্ছ্বাসিত। অনেক হাই ভোল্টেজ টুর্নামেন্ট আছে। এত টুর্নামেন্টে যাই, এরকম টুর্নামেন্ট আমলপুরেও দেখেছি, হাজার হাজার লোক, বহরমপুরে দেখেছি, এই 4-5টা দেখেছি। যদি একটা আমি দেখছি, দেখো তোমাদের কমেন্ট দেখছি। এত হাই লেভেলের হয় না, এখানে ছাত্রকতা টুর্নামেন্ট ঠিক আছে, ইস্টবেঙ্গলের খেলোয়াড়, মোহাম্মদান খেলোয়াড়, ট্রফি কেউ পঞ্চায়েতের লিগ খেলেন। আর ম্যাচ খানিকটা তো দেখতে হবে। আমি 3টে এর কথা বলছিলাম, যাই হোক এত অত ভাষণ শোনার সময় নেই। ওখানে অ্যালেক্স পরে কোনো সময় বলবো, ডেড বল সিচুয়েশনে কালকে সুযোগ আছে, সময় আছে। বিকাশ আক্রমণ এ হচ্ছে আক্রমণ, মুহূর্তে মুহূর্তে আক্রমণ, কখন কে গোল দিয়ে দিবে সে জানা দুর্দায়। খেলার শেষ মুহূর্ত হতে পারে, আর কয়েক মিনিটের ব্যবধানে খেলা শেষ হতে পারে। দেখুন প্রতিপক্ষ দলের সংকট যে বড় খেলোয়াড়, 1 ঘন্টা 5 মিনিট খেলা হয়ে গেল অলরেডি। ঘুরতে ভালো করবে, ঘুরতে ভালো ঘুরবেন না।
দাদা কেমন আছেন বলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা গোল হয়েছে নাকি? না এখনও গোল হয়নি, কোনো টিমের গোল হয়নি মামা। খেলোয়াড়ের চলতে গেছে বিচক্ষ খেলোয়াড় তাকে বড় করছিলেন। আমরা টিভি পর্দায় রোহিত শর্মাকে দেখেছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জন্যই আমরা বলি ফুটবল সংস্কৃতি বজায় রাখে। ফুটবল থেকে আমরা লাইভটা সবাই শেয়ার করে দেন। আর আন্তরিক অভিনন্দন সম্পর্কে বড় মাপে গোলরক্ষক যে সমস্ত ভাইরা লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, লাইভটা শেয়ার করে দেন। দুরন্ত লড়াই চলছে, দুরন্ত ফুটবল চলছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা মুহূর্তে আপনারা আমার সাথে আছেন। হাজারো হাজারো দর্শকের উজ্জ্বল উপস্থিতি। ভগবন্তপুর 1 নম্বর অঞ্চল তৃণমূলগঞ্জে এখনো কোনো টিমের গোল হয়নি। তাদের এই যে এত বড় আয়োজন, ফুটবল ধামাকা, তাদের আয়োজন খুবই স্বার্থ। একদম সঠিক কথা। এর যেন এই কৃষ্ণপুর জিরাজিয়া স্পোর্টিং ক্লাব যেন সরকারে যুবভারতী খেয়াল করে পরিণত করেছে। যখনই পরিবর্তন সেই দিকটা কি আবির কি সংখ্যা দর্শকদের মানবে না। সামান্য অফিসিয়াল তিনি বলছেন জমিতে বলছেন মেডিকেল ল্যাবরেটরি মানে যেমন ডাক্তারবাবু মানে যাচ্ছেন অনুপম। এই ফুটবলটা একটু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কেউ কাউকে একই জায়গায় ছাড়ছেন না। দারুণ হয়ে গিয়েছে, খাঁটি ফুটবল হাউসে বলে আমরা মনে হচ্ছে। সূর্যমুণ্ড লড়াই, দুই টিম কিন্তু সমানভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা কমেন্ট্রি বক্স থেকে দেখতে দেখতে অভিভূত হয়ে যাচ্ছি। ঘড়ির পেন্ডুলামের মতো বল পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে। শেষ হাসি কি, কে হাসবে অবশ্যই সেটা সময় বলবে। কে পৌঁছে যাবেন নগদ 50,000-এর লড়াই, অবশ্যই তার জন্য আমাদের কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল ময়দান। কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন, আশা করব অতি শীঘ্র সুস্থ হয়ে উঠবেন, আস্তে আস্তে ওঠার চেষ্টা করছেন। আমরা এই মাঠে দেখতে পাচ্ছি বিগত দিনটি আজকে এবং আগামীকাল দেখতে পাব অনেক নক্ষত্রখণ্ডিত প্লেয়ার, অনেক বড় মাপের প্লেয়ার এই মাঠে। কিন্তু না আলী এখনো গোল হয়নি। আপনারা টিভির পর্দায় যে খেলাগুলি দেখে থাকেন, না এখনো গোল হয়নি আলী, কারো গোল হয়নি, এখন পর্যন্ত কারো গোল হয়নি। চল আমরা একটু কমেন্টই করে দিই, কথা বলে দিই। তো আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে যে দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। দ্বিতীয় অধ্যায় খেলায় একদিকে রয়েছেন হলুদ জার্সি পরিহিত বুবাই 11 খড়গপুর, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিম কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতি উলবেড়িয়া, তারাও কিন্তু গোল দিতে পারেনি। তো যদি খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয় টাইব্রেকার হবে, টাইব্রেকার লাইভ দেখাবো এবং আমি ভিডিও করে নেব। তো লাইভ চলছে এখন, কিন্তু টাইব্রেকার যদি হয় ও চাওয়ালার একটা আক্রমণ ছিল কিন্তু ছিল। যাই হোক, অবশ্যই এক্ষেত্রে সৌভাগ্য উলুবেড়িয়া যে কথাটা বলছিলাম, এই ম্যাচটি পরিচালনা করছেন যিনি ন্যাশনাল জার্নি অফিসিয়াল আলী। লাইভটা শেয়ার করে দাও, মনির মামা শেয়ার করে দাও, আমার পরিচিত যারা আছে তোমরা সবাই শেয়ার করে দাও। তো টাইব্রেকার হবে সম্ভবত, কেন খেলা 1 ঘন্টা 9 মিনিট খেলা চলছে। অবশ্যই আমাদের এই অঞ্চলের ভূমিপুত্র যার সহযোগিতায় এই ন্যাশনাল লেভেলের অফিসিয়ালরা আজকে আপনাদের মাঠে তাদের খেলা উপহার দিচ্ছে। আমাদের সকলের পরিচিত ন্যাশনাল স্টেট লেভেলের অফিসিয়াল, কলকাতা অনেক মাঠ বড় বড় টুর্নামেন্ট খেলিয়েছেন সেই গুরুদাস মন্ডল।
আজকে আমরা এই গ্রামের মাঠে আমরা দেখতে পাচ্ছি আরমান আলী খান। প্লেয়ারদের আগমন। অবশ্যই মাঠের চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ ফুটবলের প্রাণ ভোমরা ফুটবল প্রেমী দর্শক কিন্তু প্রত্যেককে কৃষ্ণপুর আরমান আলী খানের এত হয়েছে ভগবন্তপুর 1 নম্বর তৃণমূল কংগ্রেস সেটা একটু ভালো। আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় বিগত দিন আজকে এবং অবশ্যই আগামীকাল আমাদের সঙ্গে থাকবে, প্রতিপালিত করবেন। বলতে বলতে আমরা আবার ফিরে চলে আসলাম একদম তৃতীয়ার্ধের অন্তিম মুহূর্তে। এই অন্তিম মুহূর্তে আমি শেষ কমেন্ট্রির জন্য অন্তিম পর্যায়ে যে কমেন্ট্রি আমরা পুলিশটার কাছে চলে যাই। একটা তো বড় দিন হয় আপনি প্রথম দিন থেকেই আছি আমাকে আসতে পারে এই হোক আমার মনে পড়ে অঞ্চলে লড়াই। ও ঠিক আছে, হ্যাঁ তাহলে লাইভটা কেটে দিয়ে টাই ব্রেকারের শুধু লাইভ করব। ঠিক আছে মামা, ঠিক আছে এই লাইভটা কেটে টাই ব্রেকারের লাইভ করব যদি হয় টাই ব্রেকার। ঠিক সময় বলকে রিলিজ করে দিলে ওখানে কিছু আমরা দুই গোলকিপারের জীবন কাহিনী শুনে নেব এবং তাদের ভবিষ্যৎবাণী দেখে নেব আজকের। বাড়ি জুল রাজাও করে যাচ্ছে করে বল এসে এরিয়াল বল বিকাশ আক্রমণ আছে তো পাহাড়ের মতো বড় চেহারা মতো ভট্টাচার্যের বড় চেহারা এখন আবার কর্নার 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 হয়েছে। উজ্জ্বলতা কমে যাচ্ছে জায়গায় উজ্জ্বলতা কিন্তু বাড়ছে দর্শকরা অপেক্ষা করে আছেন কখন সেই গান থেকে গোল আসবে আজকে প্রথম সেলিব্রেশন ফুল সরি করুন। এদিকে ব্লুবেরিয়া এদিকে খড়গপুর আরেকটা কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ হচ্ছে আমাদের মধ্যে আমার উপর থেকে ফাঁসানো বল হেড যখন লাগে কিন্তু বিকাশ বিকাশ অনেকটাই উঠে গেছে ওখানে চাওলা চাওয়ালা কিন্তু কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু চাওয়ালা কাঁপিয়ে দিচ্ছে আজকে। চাওলা থেকে ভিজিটিয়া চাওলা এবং খড়গপুরের পক্ষে একজন নাইজেরিয়ান প্লেয়ারের নাম আছে খড়গপুর মানে দেখছিলাম সুন্দরবনের মাঠেও তার নাম টাইম পাস। টাইম পাস অনেক বাংলা তারা শিখে নিচ্ছে টাইম পাস অনেক বাংলা তারা শিখে নিচ্ছে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় তারা থাকে স্টুডেন্ট হিসেবে পড়তে আসে পরে বলবো। যাই হোক মানে একটা শেষ পিস এখনো গোল হয়নি, খেলার শেষ মুহূর্ত, দেখা যাক ফিকির। ভাসানো বল ও এবং গোলকি দিল মোহাম্মদ মোল্লা অত্যন্ত যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে ম্যাচ করছেন তার সঙ্গে মুখ্য সংগত করছেন বিষ্ণুপদ মণ্ডল অভিজ্ঞ রেফারি জেলা এবং মাঠে পুজো দশ দল অবশ্যই ন্যাশনাল রেফারি এবং পূর্বার মণ্ডল যার কথা অনেকবার বলেছে কলকাতা মাঠে এক সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অর্ক চেষ্টা করে মনির মামা লাইভটা যদি এ করে দিই, কেটে দিই, তোমরা যে সবাই দেখছো তারা কষ্ট পাবে, বুঝতে পারছো। লাইভটা থাকবে, আমি ডাউনলোড করে নেব। টাই ব্রেকার হলে আমার আর একটা ফোন আছে, তো সেই ফোন থেকে ভিডিও করব। ওই লক্ষণ বাগের খেলোয়াড় 8 নম্বর চাওলা দিয়েছেন আগাসিন নিজের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন আগাসিন ওখান থেকে টান করে ভেতর থেকে পেনিট্রেট করার চেষ্টা আগাসিন কিন্তু ঠিক সময় বাধা দিয়েছেন ওখানে কিন্তু এবং 9 নম্বর খেলোয়াড় রাজিবুল শরীরের ভারসাম্য রাখতে পারে রাজিবুল শরীরের ভারসাম্য রাখতে পারে ফাইনাল সংকট দিল মোহাম্মদ মোল্লা অত্যন্ত নামী রেফারি
অনেকটাই ভালো এদের খেলা আর কমেন্ট আছে দাদা, হ্যান্ডস্ট্রিংয়ে বেশি শক্তি না কমেন্ট আছে এটাই প্রবলেম দেখবেন কমিউনিটি ব্যাপারা করে এক্সট্রা টাইম অর্থাৎ খেলার শেষ মুহূর্ত অবতার এগুলো সব গুড়াবে ভালো করে। হ্যাঁ, চার্জার আমার, বোর্ড আমার, সোয়েটার আছে আমার, নিয়ে আস্তে আস্তে করে যাবে। ফুটবল শারীরিক শক্তির খেলা, এটা হয়ে থাকে বডি কন্ট্রোল গেম এবং ওখানে নাজিবুলকে এটা চাই দেবে মন্ত্র। রেফারি নিজেই তার পা টেনে ধরে তাকে ট্রিটমেন্ট করলেন। নাজিবুল তিনি দাঁড়িয়েছেন, খেলায় ফিরে এসেছেন। শিক্ষি থেকে এরা নাজিবুল আজকে নজরদানকে মাঝে মধ্যে ওখান থেকে এবং ওখান থেকে বল চলে গেছে প্রতিপক্ষ দলের রাইট উইং ওখানে চাওলা কিন্তু ঠিক সময়ে জ্বলে উঠতে হবে। চাওলা উদ্দেশ্য ভুল পাস, আবার এখান থেকে পাল্টা আক্রমণ উলুবেড়িয়া বিকাশের থেকে এবার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের কাছেই তার আগেই কিন্তু বল সেই 7 নম্বর খেলোয়াড় ওখানে সাগর চেষ্টা করে নামানোর চেষ্টা কিন্তু ছিল। খেলার শেষ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। নামবেন না, যে যার জায়গা থেকে বসে দেখুন, কেউ মাঠের মধ্যে নামবেন না। করবি আর রেফারি ওদেরকে বলবে একটু তাড়াতাড়ি শুরু করতে। লাস্টে দেখি ভাই, চলো আমরা টাই ব্রেকার নামা যাবে না, নামা যাবে না, নামা যাবে না। 7 নাম্বার ফুলবেড়িয়া, নামা যাবে না, মাঠে নামা যাবে না। টাই ব্রেকার শুট আমরা দেখবো। টাই ব্রেকার শুট আজকের টাই ব্রেকার শুট আমরা ছ্যাপ। আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি দুই টিম। আজকের যেই তৃতীয় দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা, সেই তৃতীয় দিনের কোয়ার্টার ফাইনাল খেলা আমরা মাঠের মধ্যে দুটি দল। একদিকে দেখছি, একদিকে রয়েছে বুবাই 11। বুবাই 11 তারা কিন্তু প্রথম গোল দিতে পারেনি এবং তার সাথে তীব্র বুবাই 11 টাই ব্রেকার শুট। আমরা তৃতীয় দিনের টাই ব্রেকার শুট সরাসরি লাইভ দেখাবো। এদিকে রয়েছে পশ্চিম কাঁটা উলবেড়িয়া টাই ব্রেকার শুট। আজকের যে টাই ব্রেকার শুট সরাসরি আপনাদেরকে দেখাবো। কোথায় হবে? এখানে হবে টাই ব্রেকার শুট কিন্তু। দেখছি দূরত্বটা দেখছি। আমি যারা স্টুডিও যারা আছে প্রথম টাই ব্রেকার শুট, জার্সি নাম্বার 4 জার্সি নাম্বার 10 দলের হয়ে বল মারবেন। দেখা যাক শেষ লগ্নে টাই ব্রেকার শুট আমরা দেখব। দুই গোলরক্ষকের আজকের পরীক্ষা চলছে, দুই গোলরক্ষকের পরীক্ষা। দুর্দান্ত গোল আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একদিকে রয়েছে, এদিকে আমার সামনে রয়েছে খড়গপুর বুবাই একাদশ। তারা কিন্তু গোল করতে পারেনি। খড়গপুর বুবাই একাদশ, একদিকে খড়গপুর বুবাই একাদশের একাধিক প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছি আমরা, একাধিক প্লেয়ার। চলেন
বুবাই 11 খড়গপুর, জার্সি নাম্বার 2। দেখা যাক বল মারবেন। পশ্চিম খান্ডাঙ্গা জার্সি নাম্বার 8 দলের হয়ে বল মারবে। এক গোলে কিন্তু আগেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি দলের হয়ে বল মারছেন পশ্চিম খান্ডাঙ্গা সমাজ কল্যাণ সমিতির জার্সি নাম্বার 8 ফরেনার প্লেয়ার। দেখা যাক দলের হয়ে বল মারবেন। দ্বিতীয় বল দুরন্ত ফুটবলার। দেখা যাক বল মারবেন বুবাই 11-এর কোন প্লেয়ার? বিকাশ সায়নী বল মারবেন। বিকাশ সায়নী দেখা যাক। দুর্দান্ত গোল হলো। দেখা যাক এদিকে রয়েছে আমাদের পশ্চিম খান্ডাঙ্গার কোন প্লেয়ার গোল করবে আজকে। দেখা যাক কে মারবে। বিদেশি প্লেয়ার, ফরেনার প্লেয়ার। দেখা যাক অ্যালেক্স জার্সি নাম্বার 3 অ্যালেক্স, ফরেনার প্লেয়ার অ্যালেক্স। দলের তৃতীয় বল। ঠিক আছে দাদা। যদি এখন লক্ষ্য রাখি একবার ফুটবল গ্রাউন্ডটার দিকে, এই গোলকিপার
ম্যান অফ দ্য ম্যাচ, আজকের খেলায় যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেই ম্যান অফ দ্য ম্যাচ আমি দেখাবো। আজান দিচ্ছে ভাই, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজান দিচ্ছে। আজানটা শেষ হোক তারপরে করুন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিম খানডাঙ্গা পশ্চিম কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতি তারা কিন্তু দুর্দান্ত টাইব্রেকার শুটে তারা জয়লাভ করেছেন। তো তাদের কর্মকর্তাদের সাথে আমরা একটু কথা বলে নেব, কেন কর্মকর্তারা প্লেয়ারগুলো কইবে, চলো প্লেয়ারগুলোর সাথে দেখা করি, প্লেয়ারগুলোকে না দেখা করলে হয় না। তো প্লেয়ারটা যার জন্যই আজকের এত বড় টুর্নামেন্ট জয়লাভ করতে পেরেছে সেই সেলফি সেলফি ব্রো। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অল ফ্রেন্ড, অল ফ্রেন্ড প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হ্যালো হ্যালো, সং বন্ধু, সং সং। তো আমরা কোয়ার্টার সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে আজান দিচ্ছে, জানো আজান দিচ্ছে, আজান দিচ্ছে, বলো কথা বলো। তো এই কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জার্সি নাম্বার 9 নাজিবুরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চাইছিলাম আমি উলবেড়িয়া টিমের নাজিবুর জার্সি নাম্বার 9, জার্সি নাম্বার 9 উলবেড়িয়া টিমের উলবেড়িয়া। বাচ্চাদেরকে বলবে একটু সরে দাঁড়াও, অনেক জায়গা আছে, গোটা গ্রাউন্ড মিলে আছে। জার্সি নাম্বার 9 এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের এই খেলা কমিটির সভাপতি, তো আমাদের প্রধানের হাজব্যান্ড এবং আমাদের সিরাজিয়া ক্লাবের সভাপতি, তিনজন মিলে এই পুরস্কারটি তুলে দিবেন। আমরা যখন কমেন্ট্রি করি আমি বলি নাই নলেজ ফাইন অফ বিউটিফুল। এবার যখন 33 বা 50 ছাপি এই জার্সি নাম্বার 9 রবি স্টেজে ভারত সেরা হয়েছে বাংলা স্টেজে সেমিফাইনালে উঠলো উলবেড়িয়া, কেমন লাগছে যদি একটু বলো। ভালো লাগছে, দর্শকদের মানে আমাদের খুব সাপোর্ট আর পরিচালনাটাও খুব ভালো, মানে দর্শকদের তোমার এই ছিটছিটে চেহারা তথা ক্যানিং এ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ তথা সুদূর খানা, তাদের সঙ্গে এই ছিটছিটে চেহারায় এত বিউটিফুল ফুটবল, কোথা তোমার কোচ কোথার বাড়ি, তোমার কোচের জয়নগর, তোমার অরিজিনাল বাড়ি কোথায়? তাহলে পরের বার খেলতে এলে এনাদের জন্য একটু জয়নগরে মোয়া এনো। আমি এবারে স্যারের কাছে ভাই গোপন করে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আগামী কালকে 4টি টিমের খেলা আছে, আর সমস্ত দর্শকদেরকে বলবো আমরা সেমিফাইনাল খেলা 10টার সময় শুরু করব। এত নাড়াচাড়া করো না, পায়ে লেগে যাবে, কালকে খেলতে পারবে না, সমস্যা হয়ে যাবে। নাড়াচাড়া করে এমনি পাগলা করা হবে। আজকের আমরা আমাদের
ক্লাবের সদস্যদেরকে, আমাদের পার্টির কর্মী এবং নেতৃত্বরা যারা রয়েছে, মালগুলো সবাই পার্টি অফিসকে নিয়ে চলো, পার্টি অফিসকে নিয়ে চলো, সব মালগুলো হচ্ছে পার্টি অফিসকে নিয়ে চলো। আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমি আগেই বলেছিলাম, যদি এই ছেলেটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, আজকের এই কৃষ্ণপুর ফুটবল মাঠে যে 20,000 টাকা প্রাইজ, সেই 20,000 টাকা প্রাইজটা নিয়ে যাবে। চলো আমি ওর ইন্টারভিউ নেবো। ওয়ান সেকেন্ড ভাই তোমার এলাকার অনেক লোক দেখছে। তো আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমি একজন মুমিন, আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান। প্রথম বলেছিলাম না, যদি আজকে এই খেলায় কোনো প্লেয়ারকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয় তোমাকে করা হবে। তো দেখো, এটা হলো এর স্বপ্ন, অর্থাৎ একটা ফুটবল প্লেয়ারের সবচেয়ে বড় স্বপ্ন হলো তার একটা সুন্দর কাপ, কাপটা নয়, এর যে একটা আবির্ভাব। তো কেমন লাগছে বলো? আমার দর্শক এখন 86 জন দেখছে, কি বলবে? কথা বলা শিখতে হবে ভাই, একটু বলো কি বলবে। ভালো লেগেছে এবার কি এও যদি না প্রশংসা করি হয় না, বলো। আর আমরা এত বড় টিমকে হারিয়ে আমরা আজকে অনেক খুশি। আমরা চাই এই মাঠে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। হ্যাঁ, সবাই 100% যেমন দিয়েছি, পরের ম্যাচগুলো দিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো। আজকে কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল মাঠে 90% মানুষ তোমাদের সাপোর্টার ছিল, কি কারণে? আমি বলবো 90% না, 99% মানুষ আমাদের সাপোর্টে ছিল। হ্যাঁ, সবাই আমাদের খেলা দেখে এবং আমাদের সবাই খুব কষ্ট করেছে, সেইভাবে সবাই আমাদের সাপোর্ট করেছে। আমি চাই সবাই আমাদের এইরকম সাপোর্ট করুক, আগামী দিনে সবার দোয়া আশীর্বাদ নিয়ে একটা বড় জায়গায় যেতে পারি। তো তোমার বাড়ি কোথায় বলেছিলে? আমার বাড়ি জয়নগর। আমাকে মুয়া খাওয়াবো বলেছিল, ঠিক আছে? ইনশাআল্লাহ মুয়া নিয়ে আসতে হবে কিন্তু, ঠিক আছে? চলো, যাদের আলোচনা না করলে নয়, সেই ফরেনার প্লেয়ার। চলো আমরা সেলফি দিয়ে কথা বলি পুরো। All player beautiful, my Facebook all friend. Your 10 number, jersey number 10, beautiful. Your friend. ভালো আছো? মানে ও বলতে চাইছে খেলায় পরিশ্রম হয়েছে। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। চ্যাম্পিয়ন হওয়ার জায়গা আছে। ম্যান অফ দ্য ম্যাচ, আরেকজন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কে তোমাদের? হয়েছে এই যে বিউটিফুল ফরেনার। দিস ইজ খালি আছে জাস্ট ও জামাটা পরে নেক। তো আমি তার আগে একটু কথা বলে নেব। এই যে ফরেনার প্লেয়ার, হ্যাঁ, অসাধারণ ফুটবল খেলেছে, অসাধারণ। তো এখানেও যদি না কথা বলি, বাকি যে ছেলেগুলো আছে, ভাই তোমার নাম কি গো? অর্ঘ রায় ভালো খেলেছে, 9, 5 আর হচ্ছে 7 নাম্বার কে ছিল? এই খেলেনি, ও খেলেনি। তোমার নাম দিয়ে লাভ নাই, এই দেখো খেলেছে, দেখো না। আমার তো বাড়ি এখান থেকে 8 কিলোমিটার দূরে। না, এরা তো কাল থাকবে তো মনে হয়, কালকে তো খেলা আছে তোমাদের। আমার লাইফ ছাড়া কিছু হয় না। বাঙালির প্রিয় খেলা ফুটবল, বাংলায় লিখলেই হবে। ওকে, চলো আমরা আজকে দুর্দান্ত খেলা দেখলাম। তো কর্মকর্তাদের যদি একটু ওদের কর্মকর্তা কোথায় গেল? এদিকে ছিল, আমরা দেখলাম। বাঙালির প্রিয় খেলা ফুটবল, না জামা পড়ছে। চলো আমরা আজকে বিদায় নেব। আবার আগামীকাল সেমিফাইনাল খেলা এবং সেমিফাইনাল এবং মেগা ফাইনাল, দুটো টিমের 6টা টিমের খেলা। তো চলো, আজকে খেলা কিন্তু অনেক ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে। আমি ওদের কর্মকর্তা কি বলতে চাই একটু দেখে নেব। চল আমরা আজকে যে খেলায় জয়লাভ, বেশি না 4 জন এসো। হ্যাঁ,
বলেছিলাম আপনাদেরকে যত বড় দল হোক আমরা চ্যাম্পিয়ন হবো। আমরা এখানে এসছি মানে প্রথম এসছি এবং প্রথম উইনার হয়ে যাবো ইনশাল্লাহ। এই আশা নিয়ে আসছি আমরা, ইনশাল্লাহ উইন হয়েই এই মাঠ থেকে বিদায় নেব। আপনি আমাকে বলেছিলেন যে যখন খেলতে নেমেছিলেন যে আমরা 3 গোলে জিতবো আর চেষ্টা করব আমরা ফাইনাল পর্যন্ত যাওয়ার। তো অলমোস্ট এখন আপনারা প্রায় ফাইনালের মুখেই উঠে আসেন। তো আজকে কি থাকবেন না বাড়ি চলে যাবেন? যেহেতু রাস্তাটা অনেক দূর, কিছু লোক থাকবে, আমরা কিছু লোক চলে যাবো। আবার কালকে আমরা ঠিক এখানে 11টার মধ্যে খেলা যেহেতু 12টার মধ্যে জুটতে হবে। 11টায় চলে আসবো। কালকে কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমরা 4 লাখ টাকা নিয়ে যাবো। তাই জয়নগরে মিষ্টি কতগুলো নিয়ে আসবেন? জয়নগর নয়, আমাদের উলুবেড়িয়া গোলকিপারের বাড়ি আপনাদের গোলকিপার। কিন্তু এটা ওই জয়নগর নয়, এই জয়নগরের মোয়া পাওয়া যায় ওই জয়নগর। ও ওখানেই বাড়ি বললো তো। তাই মানুষ অতি ভদ্র, অতি নম্র এবং বিরাট সহযোগিতা। এটা উলবাড়িয়া খেলা নয়, কৃষ্ণপুরের লোকের খেলা। আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং ভালোবাসা পেয়েছি। বাইরের টিম নিয়ে এসে আপনাদেরকে যথেষ্ট আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা ফাইনাল খেলছি। আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ ফাইনাল নিয়ে যাবো। উলবাড়িয়া আসবে, উলবাড়িয়া আসবে, ইমাম সাহেব কিছু বলবেন? স্যার আজকেই বলবেন। আমি 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 ওনাকে আমি আমি আপনাকে কিছু একটু বলেন। লাইভ কথা বলা হয়েছে আগে আমার সঙ্গে ইন্টারভিউ নিয়েছে যে ফাইনাল জিতে যাবো। দুটো আমি বলছি কালকে খেলা শুরু হওয়ার আগে হবে বলেছি। জি জি। তো দেখেন জয়নগর অর্থাৎ হ্যাঁ, চলো আমরা আজকে আমি একটু অ্যানাউন্স করব কালকে কোন কোন টিমের খেলা হবে, সেই অ্যানাউন্স করি আমি আজকে লাইভ বন্ধ করব। তো কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে যে 16 দলীয় টুর্নামেন্ট ছিল, সেই 16 দলীয় টুর্নামেন্টের আগামীকাল প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল, চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল। সেই চূড়ান্ত মেগা ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন যে দুটি দল তাদের যোগ্যতা অর্জন করবে সেই টিম। এবং আগামীকাল যে সেমিফাইনাল খেলা হবে, প্রথমে খেলবে এম 5 স্টার অর্থাৎ মহেশপুর মুড়োকাটা, শর্টকাট বলে দিলাম, ওরা নাম দেয়নি, শুধু বলে দিলাম। তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোড়ামারা বিবিসিআর গাঁওতা, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থাৎ 4টে টিম, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন খড়গপুর ওঙ্কার। আর আজকে যারা জিতলো পশ্চিম কাঁটা খানডাঙ্গা সমাজ কল্যাণ সমিতি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আগামীকাল আপনাদের সবার সাথে দেখা হবে।